15 বছর তারা ফ্যাসিস্টের দোসর ছিল। একই সঙ্গে এই পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারীদের একজন আইনজীবী হিসেবে আমি বলবো, যদি কোনো শ্রমিক ভাইকে বোনকে যদি কোনো বিনা কারণে কাউকে হয়রানি করা হয়, গ্রেপ্তার করা হয়, মামলায় মিথ্যা মামলায় তাদেরকে আটক করা হয়, তাদেরকে জেলে নেওয়া হয়, আমাদের ওই শ্রমিক ভাইয়ের জন্য তাকে থানা, ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, প্রয়োজনে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত আমরা বিনা পয়সায় তাদের সাথে আন্দোলন একত্রতা করছি। যে মামলা দেওয়া হয়েছে এই মামলা সম্পূর্ণ মিথ্যা মামলা, ষড়যন্ত্রের মামলা, সেহেতু এই মামলাও প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে যে কারণে আন্দোলন শুরু হয়েছে, যে সারা বাংলাদেশের যে পল্লী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী যারা আছেন এবং দুইটি বোর্ডকে একত্র করা এবং তাদেরকে চাকরিতে সবাইকে স্থায়ী করতে হবে। সেখানে একই মানুষকে মানুষ মনে করেন না, শ্রমিককে শ্রমিক মনে করেন না, শ্রমিকের অধিকার নিয়ে কথা বলেন না। উনি চলছেন মালিকের আওতায় এবং শোষকদের আওতায়। উনি অনেক সময় বলেন সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। আপনি সচিব, আপনার যে স্ত্রী, উনি গত 15 বছর ফ্যাসিস্টের সময়ে 15 বছর জনপ্রশাসন মন্ত্রণালয়, যেটা সরকারের মন্ত্রণালয়ের প্রথম ঘাঁটি, ওই মন্ত্রণালয়ে 15 বছর ওই ফ্যাসিস্টের কখনো সহযোগী সেখানে ছিল, কখনো ছিল যুগ্ম সচিব, কখনো সহযোগী সচিব, কখনো উপসচিব ছিল। 15 বছর তারা ফ্যাসিস্টের দোসর ছিল। আপনার এইখানে সচিব হওয়ার পরে আপনি তদবির করে শ্রমিকের আন্দোলনকে কাজে লাগায়া, আপনি এই পল্লী বিদ্যুতের আন্দোলন কাজে লাগায়া, আউটসোর্সিংয়ের আন্দোলন কাজে লাগায়া, গার্মেন্টস শ্রমিকের আন্দোলনের কাজে লাগায়া সরকারকে বলছেন যে যেভাবে হোক আমি অনেক খাটতাছি, আমারে পুরস্কার দিতে হবে। উনি বাংলাদেশের পল্লী বিদ্যুতের শ্রমিকের চাকরি স্থায়ী হয় নাই, আর ওনার স্ত্রী যে 15 বছর ফ্যাসিস্টের সহযোগিতা ছিল তাকে উনি পূর্ণ সচিব বানিয়েছেন। প্রতিটি এলাকায় পল্লী বিদ্যুতের কর্মচারী শ্রমিকেরা জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুতের কাজ করছে। সেখানে আমার প্রশ্ন এই সরকারের কাছে, এই সরকারের শ্রমিকদের ভালো মন্দ, সুখ দুঃখ, আইন বেআইন দেখার জন্য একটা বিল্ডিং আছে, শ্রম ভবন আছে, শ্রম উপদেষ্টা আছে, শ্রম মন্ত্রী আছে, শ্রম সচিব আছে। এত কিছু থাকার পরে কোন ছাঁকনি দিয়ে আমাদের এই লক্ষ লক্ষ শ্রমিকের চাকরির অধিকার নিচে তলে পড়ে যাচ্ছে? সেটাই আমার সরকারের কাছে প্রশ্ন। আমি প্রথমে প্রশ্ন করব, বাংলাদেশের শ্রমের কর্মসংস্থানের যে সচিব, তার বেতন 1 লক্ষ টাকা, সরকারি বেতন, রেশন পান, 5 গাড়ি পান, 40 জন সহযোগী পান, বাড়িতে এয়ার কন্ডিশন, গাড়িতে এয়ার কন্ডিশন, অফিসে এয়ার কন্ডিশন, সম্মান নিয়ে চলছেন। আপনি সচিব থাকার পরে আপনার মন্ত্রণালয় আজকে বাংলাদেশের শ্রমিক কেন আজকে রাস্তায় বসে থাকবে, সেই প্রশ্ন। আরো আছে, আপনারা কয়েকদিন পর পর উসিলা সৃষ্টি করিয়া কখনো অস্ট্রেলিয়া, কখনো জেনেভা, কখনো জেদ্দা, ইংল্যান্ড আপনারা যান আমাদের শ্রমিকের স্বার্থ উদ্ধার করার জন্য। আসলে ওগুলি শ্রমিকের স্বার্থ উদ্ধার করার জন্য নয়, আপনাদের ব্যক্তিগত ঘোরাঘুরি করার জন্য। আমার প্রমাণ। তাহলে যদি বিদেশে যেয়ে থাকেন, বিদেশের শ্রমিকদের যে অধিকার, সে অধিকারগুলো কি আমাদের তো কখনো বলেন নাই। কোনো শ্রমিক তো এরকম রাস্তায় বসে থাকে না। কোনো শ্রমিক তো 10 বছর কাজ করে, 1 যুগ কাজ করে, তার সন্তানের কাছে সে বলতে পারে না আমি একজন শ্রমিক, আমি মৃত্যু হলে আমার গ্র্যাচুইটি পাবা, আমার প্রভিডেন্ট পাবা, আমার পিএফ পাবা। এই অধিকার কেন বলতে পারে না? আপনি সচিব মহোদয়রা আপনাদের ভাগের সমস্ত লাভ আপনারা নিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে সমস্ত শিল্প কারখানায় প্রতিষ্ঠানের আমাদের শোষিত, নির্যাতিত এবং বৈষম্যের মধ্যে যারা আছে, এই পল্লী বিদ্যুতের শ্রমিকেরা যেখানে আছে, আউটসোর্সিংরা আছে, তারা ভেবেছে যদি বৈষম্য মুক্ত বাংলাদেশ হয় তাহলে আমাদের বৈষম্য চিরতরে মুক্ত হবে। বৈষম্য মুক্ত হয়েছে 600 শ্রমিক
বাংলাদেশে বুকের রক্ত দিয়েছে। এই গত 24-এর আন্দোলনে আমাদের শ্রমিকেরা কি পেয়েছে? এই পেয়েছে, শ্রমিক যখন কথা বলে তখন আপনারা শ্রমিকদের বলেন এরা মনে হচ্ছে এই সরকারের বিরুদ্ধে ফ্যাসিস্টের লেলিয়ে দেওয়া কোনো গ্রুপ কাজ করছে সেখানে। এই অপপ্রচার বন্ধ করেন। অপপ্রচার দিয়ে যারা অপপ্রচার করেন তাদের মুখ পুড়ে যাবে, কারণ তারা এটা অপপ্রচার। আপনি আন্দোলন করলেই আমাদের বলেন সেটা, কখনো বলেন আউটসোর্সিং ওই ফ্যাসিস্টের সহযোগী, দৈনিক মজুরি ফ্যাসিস্টের সহযোগী, পল্লী বিদ্যুৎ শক্তিভিত্তিক